আজকে আমাদের গাছ থেকে চাল কুমড়া পাতা পাইরা চেপার বড়া বানাইমু। এই চেপার বড়াটা খাইতে কিন্তু খুবই মজা। আমরা গাজীপুরবাসীরা এই চেপার বড়াটা খাইতে খুব বেশি পছন্দ করে থাকি। তো আমার চাল কুমড়া গাছটা কিন্তু খুব সুন্দর করে হয়েছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু গাছটা এখন জানি কেমন হয়ে যাচ্ছে, পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। গত বছরেও এই রান্নাঘরের চালের উপরে চাল কুমড়া গাছ উঠিয়ে দিছিলাম। মাশাআল্লাহ অনেকগুলো চাল কুমড়া ধরছিল। চাল কুমড়া বাড়িতে খাইছি, তারপরে আবার বাজারে বিক্রিও করতে পারছি। বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে তেমন একটা ভালো হয়নি। আজকে এই তো প্রথম চাল কুমড়া পাতা আর চাল কুমড়া তুলে নিয়ে এরকম ছোট চাল কুমড়াকে আমরা জালি কুমড়া বলে থাকি, আর যখন বড় হয় তখন চাল কুমড়া বলি। যাই হোক, এই তো কিছু চাল কুমড়া পাতা তুলে নিয়েছি। পাতাগুলো থেকে এখন আমি শির তুলে ফেলে দিব। এই চাল কুমড়া পাতা দিয়ে আমরা গাজীপুর কাপাসিয়ার লোকেরা কিন্তু অনেক কিছুই করে খায়। চাল কুমড়ো পাতার ভর্তা, লাড়া, তারপরে চেপা দিয়ে বড়া। চাল কুমড়ো পাতা দিয়ে যে কোনো ধরনের রেসিপি আমার কাছে অনেক বেশি মজার লাগে। পাতাগুলো বেছে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ, রসুন, চেপার শুটকি নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে বেশি করে মরিচের গুঁড়া নিয়েছি, অল্প অল্প করে হলুদের গুঁড়া, সজের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব। পেঁয়াজ রসুন বেশি করে নিয়েছি, কারণ পেঁয়াজ রসুন বেশি না দিলে চেপার বড়া খেতে একটুও ভালো লাগবে না। এখন আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ রসুন গুলো হালকা ভেজে নিয়ে এখন আমি চেপার শুটকি দিয়ে দিব। চেপার শুটকি গুলো আমি কিন্তু গরম পানি দিয়ে অনেকক্ষণ ভালো করে পরিষ্কার করে নিই। পেঁয়াজ রসুন চেপার শুটকি ভাজার সময় সত্যি এগুলো থেকে খুব সুন্দর একটা গ্রান আসছিল। এখন কিছু পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব। আমরা অনেকে চেপা শুটকি লাড়া করে খাই, এটাও ঠিক সেই রকমই লাড়া করে তারপরে পাতার ভিতরে ভরে তেলে ভেজে বড়া বানাইতে হবে। এই তো সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আর এই তো দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। নাড়তে নাড়তে কিন্তু সবটা পানি শুকিয়ে নিয়েছি। আর এই তো আমার হয়ে গেছে চেপার লাড়া। এই লাড়াটা কিন্তু এখন ভাত দিয়ে খাওয়া যাবে, তবে এইভাবে খাওয়ারই একরকম স্বাদ, আর বড়া বানিয়ে খাওয়াই হচ্ছে আরেক রকম স্বাদ। দুইভাবেই খাওয়া যায়, তবে দুইটা দুই রকমের স্বাদ লাগে। যাই হোক, এই তো আমি পাতাগুলো ভাজ করে নিচ্ছিলাম। আর পাতাগুলোতে কিন্তু আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, যেহেতু চাল কুমড়ার পাতাগুলো কিন্তু একটু খসখসে টাইপের হয়ে থাকে। লবণ ছিটিয়ে রাখলে পাতাগুলো নরম নরম হয়ে যায়। আর এই তো একটুখানি চেপা শুটকি লাড়া পাতার ভিতরে ভরে আমি পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে দিয়েছি। এইভাবে করে কিন্তু সবগুলো পাতার ভিতরে আমি চেপা শুটকি লাড়া ভরে ভাজ করে নিব, তারপরে তেলে ভেজে নিব। আর এই চেপার বড়াকে কিন্তু আমরা চেপার পুলিও বলে থাকি। এই চেপার বড়া বা তুলি যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু খুব স্বাদের হয়। আর কার কার অঞ্চলে এইভাবে চেপার বড়া বা পুলি তৈরি করে খান অবশ্যই জানাবেন। এই তো আমি সবগুলো বড়া তেলে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে অল্প অল্প জালে কিন্তু বড়াগুলো ভেজে নিব, খুব বেশি জাল দিলে পুড়ে যাবে। কচু পাতা দিয়েও এই চেপার বড়া তৈরি করা যায়, তবে আমার মনে হয় চাল কুমড়ো পাতা দিয়ে চেপার বড়া বেশি মজার হয়। মনে হয় কি আর বলবো, আমার কাছে কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে বেশি মজার লাগে। বাটা মরিচ দিয়ে বানাইলে আরো বেশি মজার লাগে, যেহেতু মরিচ বাটলে হাত জ্বলে, তার জন্য আমি গুঁড়া মরিচ দিয়ে করছি। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।